নমস্কার সবাইকে, শুভ সকাল। আমি প্রতাপ, আপনারা দেখছেন প্রতাপ লাইফস্টাইল ব্লগ। আজ আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। আজ আমার হসপিটাল যাওয়ার ডেট আছে, তাই আমি সকালবেলা উঠে সমস্ত কাজ কমপ্লিট করে নিচ্ছি, কারণ একটু পরে আমার ভাই চলে আসবে। আমি আমার ভাইয়ের সাথে যাব হসপিটালে। সকালবেলা বাবা চলে গেছে 6টার সময় লাইন দিতে, কারণ টিকিট যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি ডক্টর দেখানো যাবে। এছাড়া অনেকগুলো রিপোর্ট করতে দিয়েছে, সেইগুলোও আজকে হবে। তো যাই হোক, আমি এখন চলে এসেছি আমার ঘরে, মুখ হাত পা ধুয়ে এখন আমি রেডি হয়ে যাব। তো রেডিটা হয়ে নিই। এই আমি এখন রেডি হয়ে গেলাম। কেমন লাগছে সবাই একটু বলো। এবার বাইরের দিকে যাব, একটু হাঁটাহাঁটি করব, কারণ এখন সকাল সবে 7টা। ভাইয়ের জন্য অপেক্ষা করতে হবে। ও রাস্তায় বেরিয়ে গেছে, আসছে, ফোন করেছিলাম। তো যাই হোক, চলো বাইরের দিকে যাওয়া যাক। আর আমার ঘরটা এখনও গোছানো হয়নি, কারণ মাও বাইরে কাজ করছে। আমিও উঠে আমার নিজের কাজগুলো কমপ্লিট করে রেডি হয়ে নিলাম। আর এই দেখো, এইদিকে বাইরে রোদ ঝলমলে আকাশ, খুব সুন্দর লাগছে। আর ওই যে শান্তনু, ও সবে ঘুম থেকে উঠলো, ওই যে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করছে। আর আজকে বাবা তো নেই, আমার জন্য হসপিটাল গেছে, তাই সকালবেলা পুজো দেওয়া হয়নি। প্রতিদিন বাবা সকালবেলা 6টায় মন্দিরে ঢোকে পুজো করতে। আজকে মাই দেবে পুজোটা। তো এইদিকে একটা জিনিস দেখাচ্ছি, এটা আমাদের উনুন। অনেক দিন পর মা পরিষ্কার করেছে ভালো করে। মাঝে মধ্যে আমাদের রান্না হয়, এই শীত পড়েছে, এবার রান্না হবে। আর এইদিকে কটা গাছ বসিয়েছে, জলের জন্য প্রায় সব গাছই মারা গেছে। এই একটা পেঁপে গাছ হয়েছে, আর এইদিকে একটা লেবু গাছ হয়েছে। এখনো অনেকটাই জল পেছনে, পুরো ডুবে আছে। দেখা যাক এই গাছটা হয় কি না। ভালোই বড় হয়েছে, হলে ভালোই হবে, পেঁপে হবে, খেতে পারবো। আর এইদিকে শান্তনুদের প্রায় মন্দিরটা কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর একটা গেট বানিয়েছে। আজকে প্লাস্টারের কাজ হচ্ছে, আস্তে আস্তে কমপ্লিট হচ্ছে। আর আমি এইদিকে এখন হাঁটতে চলে এসেছি। যতক্ষণ ভাই না আসে আস্তে আস্তে একটু হেঁটে নিই, যতটা হাঁটা যায়। তারপর ভাই এলে হসপিটালের দিকে যাওয়া যাবে। এখন আমার হাঁটা অনেকটা কমপ্লিট, বা তার মধ্যেও ভাইও চলে এসেছে। ওই যে পেছনে সবে এলো, মাও এসেছে। তো যাই হোক, হসপিটালের দিকে রওনা দিই। আর ওই দেখো, ওইদিকে দেখতে পাচ্ছ, বেলা এসে দাঁড়িয়ে দেখছে। ও আমার সাথে হাঁটছিল, কিন্তু এই দিকে আজকে আসেনি। তো বাকি কর্তাটা হচ্ছে হসপিটালে গিয়ে। আপাতত আমি যাই, টাটা। চলে এলাম এখন হসপিটাল। এটা আমাদের ঠাকুরপুকুর জোকা ইএসআই হসপিটাল। আমি দেখাবো এই নতুন বিল্ডিংয়ের দোতলায়। তো চলো ভেতরে যাওয়া যাক। তো আমার এখন ডক্টর দেখানো হয়ে গেছে, আর বাবা এদিকে দাঁড়িয়ে আছে টোকেন নেওয়ার জন্য। এটা হচ্ছে রক্ত পরীক্ষার টোকেন। আমাকে দুটো রক্ত পরীক্ষা দিয়েছে, টেস্ট হবে। এই এখন একটা রক্ত পরীক্ষা হয়ে গেছে,
বসে আছি না খেয়ে দে, এরপর খাবো, খাওয়ার পরে আরেকটা হবে। আর এখন 2 ঘন্টা অপেক্ষা করার পরে আমার 2 নম্বর রক্ত পরীক্ষা হয়ে গেছে, বসে আছি। 10 মিনিট বসতে বলেছে, কারণ অনেকটা রক্ত নিয়েছে। 10 মিনিট বসার পর বাড়ি যাব। তো আমি বসে আছি। তো এখন বাড়ি চলে যাচ্ছি, ভাই গেছে গাড়ি আনতে, গাড়ি নিয়ে চলেও এসেছে ওই পারে। আর আমি এই ভিডিওটা আস্তে আস্তে করছিলাম একটু। তো যাই হোক, ডক্টর দেখানো শেষ, রক্ত দেওয়া শেষ, আমি এখন বাড়ি যাব। তো এখন বাড়ি চলে এসেছি, এসে আর একটু ভিডিও শুরু করলাম, কারণ ভিডিওটা তো শেষ করতেই হবে। তো এখানে আমাদের বেলা বসে আছে, আমাকে দেখছে, সকাল থেকে ছিলাম না, বসে আছে দেখছে। আর মা এদিকে কাজকর্ম করছে, আমিও স্নান ফান করবো, করে টোরে একটু দুপুরে ঘুমাবো। দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, খুব শরীরটা ক্লান্ত লাগছিল। তো এখন বিকেলবেলা উঠলাম, এখন বাজে 5টা। বেরিয়েছিলাম একটু হাঁটতে, 2-4 পাক হেঁটে বসে পড়েছি, কারণ শরীরটা আজকে আর দিচ্ছে না। আর এইদিকে আকাশটা দেখো কত সুন্দর, পুরো গোলাপি হয়ে আছে, খুব ভালো লাগছে। হেঁটে চলে আসার পর বিকেলবেলা মা আমাকে আজকে একটু দুধ বিস্কুট দিয়েছিল, খাচ্ছিলাম, সাথে ক্যাডবেরি ছিল। আর এই যে একজন বেলা ঠিক চলে এসেছে, ওকে ক্যাডবেরি দিতে হবে এখন। তাই ও আর আমি এখন ক্যাডবেরি খাচ্ছি। যতক্ষণ আমি খাবো ততক্ষণ ওকে দিয়ে যেতে হবে, আর ওকে দিলেই তাড়াহুড়ো করে খেয়ে নেবে। মানে যত তাড়াতাড়ি খাবে তত তাড়াতাড়ি যেন ওকে আমি আবার দিই। কিন্তু আমি ওকে বেশি দিই না, ওকে কৃমির ওষুধ খাওয়াতে হয়, তাই জন্য বেশি দিই না। এখন রাত হয়ে গেছে, রাত মানে প্রায় 8:30 বাজে। মা আমাকে খাওয়াতে চলে এসেছে। আজকে আমি রাতে আর ভাতও খাবো না, রুটিও খাবো না, ভালো লাগছে না, কারণ বেলায় এসে আবার ভাত খেয়েছি, সকালবেলাও একটু ভাত খেয়েছি। তাই নিহারে মাছের ফ্রাই করেছিল, তাই বললাম একটু 2 গাল মুড়ি দাও। তো তরকারি মাখিয়ে মুড়ি আর নিহারে মাছের ফ্রাই, খুব ভালো লাগলো, 2 গাল খেলাম। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করব, এতটুকুনিই ছিল। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওকে, টাটা। মাঝে মাঝে দেখা